ওগো প্রাণবধূ, এখন আমি কি করি? আমার মরমের সুখে রয়েছে ললিতে, যাকে আমি আমার মনের কথা বলবো। ওরে ললিতে, ললিতে, ওগো মোর প্রিয় সুখী ললিতে, একবার একবার কাছে আয়, সই কাছে আয়। ওগো বড় সুন্দরী, এই অসময়ে আমায় ডাকলে কেন বড় সুন্দরী? ললিতে, ওগো রাধারানী, তুমি রাজার নন্দিনী, ললিতে শ্রী চরণে জানাই গো প্রণাম। ওগো রাধারানী, তুমি রাজার নন্দিনী, শ্রী চরণে জানাই গো প্রণাম। শ্রী চরণে জানাই গো প্রণাম। ওগো রাধারানী, তুমি রাজার নন্দিনী, শ্রী চরণে জানাই গো প্রণাম। ওগো রাধারানী, তুমি রাজার নন্দিনী, শ্রী চরণে জানাই গো প্রণাম। তব চরণ সেবিতে এসেছি ভবেতে, তব চরণ সেবিতে এসেছি ভবেতে। বলো বলো কি বা প্রয়োজন, বলো বলো কি বা প্রয়োজন, ও বলো বলো কি বা প্রয়োজন। ওগো রাধারানী, তুমি রাজার নন্দিনী, শ্রী চরণে জানাই গো প্রণাম। শ্রী চরণে জানাই গো প্রণাম। শ্রী চরণে জানাই গো প্রণাম। একই কাঁদা বাদাম কেন রাই? তোমার কি হয়েছে? ললিতে, আমি কেন কাঁদি আর আমার কি হয়েছে? রাই, আমি এক এক করে বলছি শোন ললিতে। তাই বলো রাই, তাই বলো। জানিস ললিতে কি হয়েছে? ওই কালার বাসি, ওই কুলনাশা বাসি সর্বদাই বলে রাধে রাধে। ওই কালার বাসি শুনলে আমি যে গৃহে থাকতে পারি না ললিতে। তাই নাকি রাই? জানিস ললিতে কি হয়েছে? এমনই সংসারে আমার বিয়ে হয়েছে যেখানে কৃষ্ণ কথা বলতে মানা, এমনকি কালো মেঘের পানে চাইতে মানা রাই, এমনকি নীল বসনখানা করতে দেয় না ললিতে। কি বলছো রাই? তাই কি বলি জানিস? কি বলছো রাই? কি বলছো? স্বামী ছাড়া রাধিকা রাই কি নিয়ে থাকে, এত কষ্ট কোথা রাখি? বড় সুন্দরী বলে না ললিতে। বলবো রাই, বলবো। জ্বালা সয় না, আমি পারি না বলিতে। ললিতে,
এখন কেঁদে কি হবে? হাই, প্রণয় কি আমার বিষবৃক্ষ ললিতে? আমি একটু শীতল ছা পাবো বলে একটি প্রণয়িত্র রোপণ করেছিলাম, তাতে কিনা বিষবৃক্ষ উৎপন্ন হলো ললিতে। রায়, তোমাকে তো কতবার বলেছি ওই কালার সঙ্গে দেখা ঘোরা বন্ধ করো রায়। তুমি কি আমার কথা শুনেছিলে ললিতে? কি বলছিস ললিতে? ওই যমুনার কুলে জল কে না আনতে যায়, আর শ্যামের বংশীধ্বনি শুনতে কে না ভালোবাসে বল ললিতে? সবাই তো ভালোবাসে, তাহলে তুমি এই দুঃখ কষ্ট সহ্য করো না ললিতে। তা তুই কি বলতে চাইছিস ললিতে? ও রাধে, তাই তোমায় কি বলছি জানো? বল বল। রাধে, তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনাতে জল আনিতে ললিতে একলা যেও না। ও রাধে, ও রাধে। বারে বারে করছি যে মানা, রাধা তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ভালোবেসে তোমার ভুলো যে বলনা, ভালোবেসে তোমার ভুলো যে বলনা, ভালোবাসার জন্য মেলে কলকিনি না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যমুনা জল জলে যা, সিটি যমুনা জল জলে যা, রাধা রাধা ডাকলে বাসি ঘরে থাকা দা। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধা তোমায় বারে বারে করছি যে মানা, রাধা তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি শুনেছো তো ললিতে? কি হয়েছে? এতে কি বলছিস? তাহলে তাহলে এখন কি হবে উপায়? তুই আমায় এমন একটি উপায় বলে দে, যাতে আমার মান রয়, কুল রয়, আবার মাঝে মাঝে আমার প্রাণ গোবিন্দকে পাওয়া যায়। রায়, তুমি তো দেখছি আমায় ছাড়বেই না ললিতে। আমি যে বলে দিলাম তোমায় ওইখানে যেতে না, তাও বলছো তুমি আমায় একটা উপায় বলে দিতে। হ্যাঁ ললিতে, তাই কি বলছি জানো? বল বল। যার জন্য এত দুঃখ এত কষ্ট, তুমি একবার তোমার সেই প্রাণবন্ধুর নাম ধরে ডাকো গো, মনে মনে ডাকো, দেখবে সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে ললিতে। যার জন্য এত দুঃখ এত কষ্ট পাচ্ছি, হ্যাঁ গো, তার নাম ধরে ডাকলে দুঃখ যে আরো দ্বিগুণ হয় ললিতে। হয় না গো রাই, হয় না, হয় না, দুঃখ কষ্ট শেষ হয়ে যায়। বেশ, তুই যখন এত করে বলছিস, আমি মন প্রাণ ভরে আমি আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করে নিয়েছি। তাই করো রাই, তাই করো। আর কতকাল, আর কতকাল এভাবে তুমি আমায় দুঃখ কষ্ট বেদনা দেবে দয়াময়? আমার এই মন প্রাণ দেহ যৌবন সবই কিছু তোমার চরণে অর্পণ করেছি দয়াময়। একবার এসে
একবার এসে দেখা দাও প্রাণবধূ, একবার এসে দেখা দাও। ভুল করে যদি আসি শরণে, শরণে ভুল করে যদি থাকি শরণে, শরণে নেবে কি গো চরণে, চরণে, চরণে ভুল করে যদি থাকি শরণে, শরণে আমি যে বসে আছি ওগো দিনু দয়াল, কবে গো পাবো দেখা ওগো দিনু দয়াল। আমি যে বসে আছি ওগো দিনু দয়াল, কবে গো পাবো দেখা ওগো দিনু দয়াল। তুমি যে দিনের রাতে, তুমি যে দিনের রাতে, হ্যাঁ দিনের রাতে ভুল করে যদি থাকি শরণে, শরণে নেবে কি গো চরণে, চরণে, চরণে ভুল করে যদি থাকি শরণে, শরণে ভুল করে যদি থাকি শরণে, শরণে। ললিত সখী বলো রাই বলো, দেখ গগন পানে চেয়ে দেখ অনেকখানি বেলা বয়ে যায়, এখনো যাই চল, এখনো যাই চল সেই রন্ধনশালে। আর যাওয়ার কালে আমার প্রাণ গোবিন্দের জয়গান দিয়ে যায়। তাই চলো রাই, তাই চলো, যাওয়ার কালে তোমার সেই প্রাণবধূর জয়গান গাইতে গাইতে যাই। কি গো মায়েরা, সবাই মিলে দুটি বাহু তুলি, আজকে আমাদের সঙ্গে গাইতে হবে। সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, খুব সুন্দর লাগলো। এখানে ভক্তবৃন্দের খুবই ভক্ত, তাই সবাই মিলে দুটি বাহু তুলে আমরা এসেছি আজকে কি জন্য গো? কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এবং প্রভুর নির্মাল্য অন্নপ্রসাদ সেবা করার জন্য। তাই সবাই মিলে দুটি বাহু তুলে আমাদের কর্মখানা করতে হবে। কর্মটা কি না, বাড়িতে যত কাজকর্ম থাকুক না কেন, তবু আমাদের একটু গৌর হরি গোবিন্দকে একটু মন প্রাণ ভরে ডাকতে হবে, তাকে একটু সেবা দিতে হবে। যার জন্য এসেছি শুধু প্রসাদ পেয়ে বাড়ি গেলে হবে না বাবা, সবাইকে একটু কৃষ্ণ কথা শুনতে হবে, শ্রবণ করতে হবে। কারণ নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শ্রবণ, আগে শ্রবণ করতে হবে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে আজকে আমরা এই কর্ণের দ্বারা শ্রবণ করব এবং বদনের দ্বারা আজকে কীর্তন গাইবো এবং হাতের দ্বারা আজকে দুবাহু তুলে আজকে গাইবো। আর কি বলবো? কৃষ্ণ ভাজো, কৃষ্ণ জাপ, কৃষ্ণ গুণগান, আজ কৃষ্ণ না জপিও মন। কোথায় যাব? আজকে বৃন্দাবনে যাব। কি গো মায়েরা, বৃন্দাবনে গেলে কি লাগে? পাসপোর্ট, ভিসা, এই সকল কিছু, আধার কার্ড, এই সকল কিছু লাগবে না? কি লাগবে? শুধু এই মনটা লাগবে। তাই আজকে এই মধুময় বৃন্দাবনে বসে থেকে
কারণ শাস্ত্রে বলেছেন যত্র তুলসী কানন, সেটা মধুর মধুর বৃন্দাবন। যেখানে আসে আমার আপনার মতো ভক্তগণ, সেটাও মধুর বৃন্দাবন। এবং যেখানে হয় হরিনাম কৃষ্ণ নাম সংকীর্তন, সেটাও মধুরাদপি মধুর বৃন্দাবন। তাই সে বৃন্দাবনে গেলে টাকা পয়সা খরচা করতে হয়, কিন্তু এই বৃন্দাবনে এলে কি বলতে হয়? শুধু রাধে রাধে আর শ্যাম শ্যাম বলতে হয়। তাই সবাই মিলে কৃষ্ণ ভাজো কৃষ্ণ জপো কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নাম জপে ও মনে বৃন্দাবনে যা, কৃষ্ণ নামে মুক্তি পাবি, এই মানব জীবন ধন্য হবে। তাই সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ ভাজো কৃষ্ণ জপো কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নাম জপে ও মনে বৃন্দাবনে যা, কৃষ্ণ ভাজো কৃষ্ণ জপো কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নাম জপে ও মনে বৃন্দাবনে যা, কৃষ্ণ নামে মুক্তি পাবি, মানব জীবন ধন্য হবে, কৃষ্ণ নামে মুক্তি পাবি, মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সবাই মিলে আজকে দুটি বাহু তুলে বলবো কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান, কৃষ্ণ হলেন এই জগতের সর্বশক্তিমান। কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান, কৃষ্ণ হলেন এই জগতের সর্বশক্তিমান। হরেক দেশে হরেক রূপে রাধা কৃষ্ণ রবে মিশে, হরেক দেশে হরেক রূপে যোগন চারণ রবে মিশে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম ভজো নাম জপো নামে কারো অনন্ত
ঘোর অমঙ্গলের সূচনা হলো। এই উঠোন দেশে তো আমার মেয়ে কুটিলা ছিল, কোথায় গেল মেয়েটা? বাহিরে মুহুর মুহুর বজ্রের ধ্বনি এমন হচ্ছে, আমি প্রাণে বয়ে বয়ে যাচ্ছি। আয় 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 কুটিলা, ও কুটিরে, ওরে ঘরে আয়, ওরে মা ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আয়। তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আয়। দরজা জানালা বন্ধ কোহরে, দরজা জানালা বন্ধ কোহরে, ও মা কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও মা কুটিলা তুই ঘরে আয়। কুটি, ও কুটি রে, ও মা কুটিলা, বাড়ির কাজ ফেলে রেখে মেয়েটা আমার এ পাড়ায় ও পাড়ায় ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। মাগো, এমন চিৎকার করে ডাকছো কেন? অমন চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে? ওরার মুখী বাইরে কিছু শুনতে পাচ্ছিস? বলি কি শুনবো? বাইরে মোহর মোহর বজ্রের ধ্বনি। তোমার কি মাথা খারাপ হয়েছে মা? হ্যাঁ। ওটা বজ্রের ধ্বনি। তাহলে ওটা কিসের ধ্বনি রে মা? শোনো মা, কি? ওটা বজ্রের ধ্বনি নয়। তাহলে ওটা কিসের ধ্বনি জানো মা? বল তো কিসের ধ্বনি? ওটা হচ্ছে বংশীর ধ্বনি। ও বংশীর ধ্বনি। হ্যাঁ গো মা। ওরে মা, অমন মনে মাতানো সুরে এই যাবর বৃন্দাবনে কেমন করে বংশী ধ্বনি করছে একটু বল তো শুনি। কে বাজে তুমি শুনবে না? হ্যাঁ তাই বলছি মন দিয়ে শোনো মা। বলো। মাগো কানো সে বাজায়, মাগো কানো সে বাজায়। তাই নাকি? মাগো কানো সে বাজায়, হ্যাঁ। মাগো কানো সে বাজায়। এই জনমে মাগো হলো না, এই জনমে মাগো হলো না, মাগো নিন্দে করে জনম বয়ে যায়, মাগো নিন্দে করে জনম বয়ে যায়। মাগো কানো সে বাজায়, 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 মাগো কানো সে বাজায়। এত হাসা কি হলো? আরে কানে কে রে মা? কান কে জানো না? না। কে তুমি শুনবে মা?
তোমার ওই যশোমতির দিন ছেলে হ্যাঁ কালো কেসটা ও আমার বর্দির ছেলে। দেখো মা আরে বাবা বাবা কুড়ি মা কুটি, কি হলো? এবার বল তোর চোখের চাউনিটা কেমন? চোখের চাউনি কথা শুনবে মা? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ তাই বলছি মন দিয়ে শোনো মা। বল বল। তেরা না নয়নে তেরা না চাহনে তেরা ভঙ্গিতে ভোলাই রমনে তেরা না নয়নে তেরা না চাহনে তেরা ভঙ্গিতে ভোলাই রমনে ওই তেরা চোখে কি জাদু আছে শোনো মা জননী নাকি ওই তেরা চোখে কি জাদু আছে শোনো মা জননী তেরা না নয়নে তেরা না চাহনে তেরা ভঙ্গিতে ভুলাই রমনে তেরা ভঙ্গিতে ভুলাই রমনে তেরা ভঙ্গিতে ভুলাই রমনে তেরা ভঙ্গিতে ভুলাই রমনে। ওরে মা কি হলো? এই যাবর বৃন্দাবনে ও টেরে টেরে দেখে বুঝে তাই নি। তো। আচ্ছা তাহলে ওর শরীরের গঠনটা কেমন? শরীরের গঠন হ্যাঁ তুমি শুনলে ভয় পাবে না তো মা? না 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 কেমন জানো মা? কেমন? ভূতের মতন। ভূতির মতো। হ্যাঁ গো মা। আচ্ছা মা কেমন ভূত শুনি? কেমন ভূত বলতে? আরে ভূত আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। কখনো দেখোনি? না এ কেমন বাবারি হয়? ভূত কখনো দেখোনি? না এবার ভূতরা কেমন কি ব্যাপারটা গঠনটা বল দেখিনি। আমি বলবো? হ্যাঁ তাই বলছি মন দিয়ে শোনো মা। হ্যাঁ বলো বল। মা গো আমি যে তোমাকে বলবো হ্যাঁ। তোমার জানার কি দরকার আছে? দরকার আছে দরকার আছে। এই যাবর বৃন্দাবনে আমার যে ভক্ত বৃন্দগণ বসে আছেন মা বাবা গণ, বসে আছে এরা সবাই জানতে চায় ওই যে পঁ পঁ করে বংশী ধ্বনি করে বাজা ওর শরীরের গঠনটা কেমন। শরীরের গঠনের কথা শুনবে না? হ্যাঁ তাই বেশ বেশ তাই বলছি মন দিয়ে শোনো মা। হ্যাঁ বল। ঠিক যেন মা গো হ্যাঁ? ভূতেরই মতো ঠিক যেন মা গো ভূতেরই মতো ঠিক যেন মা গো ভূতেরই মতো ঠিক যেন মা গো ভূতেরই মতো তেমনি গড়ন মা গো তেমনি বড় দাঁড়িয়ে থাকে মা গো ভূতেরই মতো ঠিক যেন 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 মা গো ভূতেরই মতো। ওরে মা কুটি কি হলো? কি আর বলবো তোরে, বলি বলো। তুই যতই বলছিস বলছি আমার হৃদয় মন্দির থেকে কি একটা যেন বলছে। কি বলছে? ওই বাসি কি বাসি কি জাদু জানে কি বলছো মা? ওর মনোপ্রাণ করে টানাটানি তারপর তারপর ছুটে গিয়ে ওর পাশে বসে ওরে শুনি ওই বংশীর ধ্বনি বাসি কি জাদু জানে মনোপ্রাণ করে টানাটানি ছুটে গিয়ে পাশে বসে শুনি তার বংশীর ধ্বনি ও বাসি জাদু জানে বাসি কি
বসে বসে কাছে গিয়ে শুনি তার বংশীর ধ্বনি। ও বাঁশি জাদু জাহানে বাঁশি কি জাদু জাহানে। কি বলছো মা? জটিলে বাড়িতে আছি, জটিলে বলি ও জটিলে, এই কেন বলি ও কুটিলের মা জটিলে। আবার বলে কুটিলার মা জটিলা। এই জটিল কুটি রে, বল তো আমার নাম ধরে কে ডাকলো? আমি কি করে বলবো? এই যাবর বৃন্দাবনে এ পর্যন্ত আমার নাম ধরে কেউ ডাকে না। কখনো ডাকেনি। তা আজকে কার এমন সাহস হলো আমার নাম ধরে ডাকা? আসুক। এই কুটিলা, তুই দেখে আয় তো, দেখে আমার নাম ধরে কে ডেকেছে। আমি দেখে আসবো মা? হ্যাঁ। ঠিক আছে মা, আমি দেখতে চাচ্ছি, তবে বলে যাই মা। কি? না দেখে কাউকে গালি দিও না। আমি না জেনে না শুনে কাউকে কোনোদিন গালি দিই না, আর আজও দেব না। সেটা আমরা জানি মা, হ্যাঁ। তবুও বলে যাচ্ছি না দেখে কাউকে গালি দিও না। আমি দেখে আসি কে এসেছে। তাই নাকি? যা। আমার নাম ধরে দেখ, কি মনে করেছে? ওরে নাম ধরে কেটা, ওরে নাম ধরে কেটা, রে নাম ধরে কেটা, নামে ধরে কেটা। মারবো আমি মুখে ঝাঁটা, নামে ধরে কেটা। মারবো আমি মুখে ঝাঁটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে কেটা, নামে ধরে। আর মুখ, ওর মুখটা ও মা, যদি- সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ। হ্যাঁ গো। ওরে মা, কি এমন সর্বনাশ হলো রে? কি হয়েছে জানো মা? হ্যাঁ। কে এসেছে জানো মা? কে এসছে? তোমার সেই বড় দিদি এসেছে গো। কে? তোমার সেই বড় দিদি। কুটি রে, কি হলো? আমি না জেনে আমি না শুনে তো গালি দিয়েই ফেললাম। বেশ করেছো। একটা উপায় বলে দিই। আমি পারবো না। আমি যা সব বলেছিলাম মা গো, হ্যাঁ। না দেখে কাউকে গালি দিও না। হ্যাঁ। তুমি আমার কথা শুনেছো? না, এবার কি হবে? কি আর হবে, গালি যখন দিয়ে ফেলেছি। একটা যুক্তির কথা বল না। বলবো, তবে একটি উপায় রয়েছে মা। হ্যাঁ। কি উপায় জানো মা? কি? আমার মা তো বাড়ির ভিতর রয়েছে, হ্যাঁ। দরজা জানলা সব বন্ধ রয়েছে। তোমার দিদি নিশ্চয়ই কিচ্ছু শুনতে পায়নি মা। হ্যাঁ। ও কুটিলা তোরে সুধাই রে, ওরে সবারই তো কাজ রয়েছে, তোরও কি কাজ আর নাই রে? তাই তো। ও কুটিলা তোরে সুধাই রে, সবারই তো কাজ রয়েছে, তোরও কি আজ কাজ আর নাই রে? ও কুটিলা মনে মনে ঘুরিস যখন পানির কথায়, ও কুটি বাড়ির যে কথায় আজি জানায় কি নাকি? মনে বড়াই ঘুরিস যখন পানির বাসা, ও কুটি বাড়ির যে কাজ আছে তাও কি তুই জানিস নাকি? আরে সবারই তো কাজ রয়েছে, ও কি আজ কাজ নাই রে? ও কুটিলা তোরে সুধাই রে, সবারই তো কাজ রয়েছে, আজও কি তোর কাজ আর নাই রে? ও কুটিলা তোরে সুধাই রে। মামে যদি বাড়ির ভিতর কথা বলি,
ভিতরের কথা বাহিরে কোনোদিন শোনা যায় কখনো শোনা যাবে না। জানিস মা, এই যে যুক্তিটা বলেছিস না, খুব সুন্দর হয়েছে। আমার বর্দি যখন এসছে না, তো একটু সসম্মানে আমার বাড়ির ভিতর নিয়ে আয়। তাই না? হ্যাঁ তাই মাসিকে ডেকে দিচ্ছি। হ্যাঁ। মাসি, বলো। মাসি, বলো মাসি। আরে হলোটা কি? মা ভেতরে আছে, তুমি তাড়াতাড়ি করে এসো। তাই যাচ্ছি গো। ও মা, হ্যাঁ। আমি এখন বাড়ির ভেতরে যাচ্ছি। হ্যাঁ, আমার দুই বোন মিলে এখন কীর্তন শুরু করবো। তাই করো। যা, ঘুরতে চলে যা, চলে যা। হ্যাঁ দিদি। তা জটিলে, হ্যাঁ আমি যে তোর বাড়িতে যাব, হ্যাঁ। কিন্তু তোর বাড়ি যে সদরখানা, হ্যাঁ। সেটা আমি দেখতে পাচ্ছি না রে জটিলে। ওগো দিদি, আর কি বলি তোমায়, আমার সদর দরজায় কাঁটা বাঁশের ঝাড় আছে দিদি। তা জটিলে, হ্যাঁ, লক্ষ্য করে আসবে। তা আজকে আমি বহুদিনের পরে এই জটিলা ভবনে যাব, ভালো। যেখানে আমার রায় বিনোদিনী রয়েছে। হ্যাঁ তাই যাওয়ার কালে কি গো? ভক্তদের কৃপা এবং ভালোবাসা আচ্ছা। জানাই। তোমাদের কৃপাতে দিদি। এলাম এই আসরে, আচ্ছা। গাইতে হরি গুণগান। না গোপনা আমার, না গোপনা। তোমাদের কৃপাতে এলাম এই আসরে, গাইতে হরি গুণগান। নাও গোপনা আমার, নাও গোপনা, নাও গোপনা আমার, নাও গোপনা। আমি এক ক্ষুদ্র শিল্পী, জানি না তো কোনো স্বরলিপি। আমি এক ক্ষুদ্র শিল্পী, জানি না তো কোনো স্বরলিপি। গানের মাঝে যদি ভুল হয়ে থাকে, গানের মাঝে যদি ভুল হয়ে থাকে, করুণায় আমায় অপমান। নাও গোপনা আমার, নাও গোপনা, নাও গোপনা আমার, নাও গোপনা। ভক্তদের চরণ ধুলির আশা, গ্রামে গঞ্জে গান আমরা গেয়ে যাই। ভক্তদের চরণ ধুলির আশা, গ্রামে গঞ্জে গান আমরা গেয়ে যাই। গানি আমার জীবন, গানি আমার মরণ, গানি
প্রণাম আমার নাও গো প্রণাম নাও গো প্রণাম আমার নাও গো প্রণাম নাও গো প্রণাম আমার নাও গো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। তা জটিলে আমার বোনটা কোথায় গেল? জটিলে কি ব্যাপার? এ জটিলে দেখেছ, কেউ যদি কার বাড়িতে আসে উনি চলে যায় আর কি, দেখেছো সেমনি আমার বোনটি। এই জটিলে, আমি তোর বাড়িতে এলাম বলে তুই কি ওদিকে চলে যাচ্ছিস? না গো দিদি, আমি তোমাকে খোঁজ করতে করতে ওই রাস্তার মধ্যে চলে যাচ্ছি। বাহ, খুবই সুন্দর। ও দিদি, বল। ভালো আছো তো দিদি? আমি তো ভালো রয়েছি। আচ্ছা। তার আগে তুই আমার ছোট্ট বোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই কেমন আছিস সেটাই বল। ওরে বাবা, আমার বড় দিদি, আমার এই যে খোঁজ খবরটা নিয়েছি, খুব ভালো খুব ভালো। ওই শ্যামা মায়ের কৃপায় আমি খুব ভালো আছি গো দিদি। বাহ বাহ বাহ। তা জটিলে, তোর ওই শ্যামা তোকে ভালো রেখেছে বলে তুই ভালো আছিস। জানিস জটিলে, তুই যে আমাকে বলেছিলিস আমি কেমন রয়েছি। হ্যাঁ। কি গো মা, আমি কেমন রয়েছি বা তোমরা কেমন রয়েছো গো মা? কার কৃপাতে আমরা ভালো রয়েছি? ও শ্যামা মায়ের কৃপা, সবাই ভালো আরে আছে। না না না, তুই তো একজনের দোহাই দিয়ে দিলি। আমার ওই শ্যামা মা না, আমাকে প্রাণ গোবিন্দ আমাকে ভালো রেখেছি। তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এবং এই ভক্তদেরকে সবাইকে ভালো রেখেছে। বাহ 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 বাহ। তা জটিলে, বলা। আর এ কি করে রেখেছিস রে? কেন গো? চারিদিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি ভাবে সাজিয়ে গুছিয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এ হাসছিস কেন বল? কেন এসছি জানো? হ্যাঁ আমার সেই ছোট্ট মেয়ে কুটিলাটা না, হ্যাঁ, এই ছোট্ট থেকে এত বড় হয়েছে। সত্যি? এমন সুন্দর কাজ কর্ম শিখেছে, হ্যাঁ জটিল, ভাষায় কি বলবো দিদি। এই উঠোন দেশটা এমন সুন্দর করে সাজিয়েছে না, প্রত্যহ আমি শ্যামা মায়ের আরাধনা করে থাকি। তা জটিলে, হ্যাঁ বল। জানিস যেমন পরিষ্কার পরিচ্ছন্ন লাগে জীবাণু মুক্ত করে থাকে, হ্যাঁ। তেমনি করে কষ্ট মেহনত করে হ্যাঁ। তোর ওই ঘরটা পরিষ্কার কর না মুখ পড়ি। এই দেখ, এইভাবে হাসাহাসিস করছিস কেন? এখানে ঘর কোথায় দিদি? আমি কোন ঘরের কথা বলছি তুই জানিস না? না। জানিস জটিলে, হ্যাঁ এই আমাদের দেহকে নিয়ে হ্যাঁ। মহাজনেরা নানান ভাবে ব্যাখ্যা করে বলেছে জটিলে। কি বলেছে? জানিস জটিলে, হ্যাঁ। এই দেহ আমাদের শুধুই ঘর নয়, তাহলে কি হয় জানিস? কি হয়? এই দেহকে নিয়ে মুনিজনেরা ব্যাখ্যা করে বারে বারে বলেছেন কি গা? এই আমাদের দেহ এক নদী হয়, আর বৃক্ষ হয়, আর তরণী হয়, আর আর খাঁচা হয়। আর কি জানিস? কি গা? আমার গুরুদেব হ্যাঁ। স্বর্গীয় সচিনন্দন দাস অধিকারী উনি বলেছে আমাদের দেহ এক ঘর হয়, ঘর হয়। ও দিদি, বল, এখন ছোট ছোট ছেলে মেয়েরা কি বলে জানো তো? কি বল? গরু উড়িতেছে, আরে না, ছাগল চড়িতেছে। ভালো। সেরকম আমি ছোট বোন বলে আমাকে কিভাবে গল্প শোনাচ্ছে দেখো। দেহ নাকি একটা ঘর হয়, খাঁচা হয়, নদী হয়, তরি হয়। তা জানিস? এই যাবর বৃন্দাবনে আমার মা এবং ভগ্নিগঞ্জে বসে আছেন। তুমি এক এক করে দিদি খুলে বলো। আমার সে দাদু বলছে দেহ কি করে ঘর হয়, তা ব্যাখ্যা করে তুমি পাই পাই করে একটি একটি করে বলো। তাহলে আমি এক এক করে হ্যাঁ, তোরে আমি বলছি, মন দিয়ে তুই শোন। তাই বলো দিদি, তাই বলো। ও সে কারিগরে যাই বলি হরি গো, ও সে কারিগরে যাই বলি হরি গো, সে মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, কোথায় ঘর। ধন্য কারিগর জটিলে, ধন্য কারিগর।
হারি গো ও সে কারিগরে যাই বলি হারি গো সে মিস্ত্রি কোথায় ঘর কোথায় ঘর কোথায় ঘর খন্ড কারিগর কে বানালো এমন ঘর খন্ড কারিগর জটিলে খন্ড কারিগর জানিস জটিলে এই ঘরে খুঁটি কটি রয়েছে জানিস কখানা দিদি কখানা? মূল খুঁটিতে বাধা জীব ঘুরে বেড়াই সারা যদি বন্ধ হইব কোনদিন যদি বন্ধ হয় কোনদিন ভাঙবে তোমার দেহ ঘর খন্ড কারিগর কে বানালো এমন ঘর খন্ড কারিগর আর কি জানিস এই ঘরের ঘরে? দরজা কটে রয়েছে জানিস না না না। বলবো হ্যাঁ বলো। ও ঘরের দরজা নয়টা সব সময় তার খোলা দুটা অসংখ্য দণ্ডালয় আছে কে করি সন্তান জটিলে কে করি সন্তান ও তার চতুর্ধারে ফুলের বাগান ও তার চতুর্ধারে ফুলের বাগান মধ্যখানে সরোবর 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 খন্ড কারিগর কে বানালো এমন ঘর খন্ড কারিগর ও সে কারিগরে যাই বলি হারি গো ও সে কারিগরে যাই বলি হারি গো সে মিস্ত্রির কোথায় ঘর কোথায় ঘর খন্ড কারিগর কে বানালো এমন 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 ঘর খন্ড আমি নিজেই কারিগর, আমি নিজেই কারিগর, আমার তালপাতারি ঘর, আমি নিজে কারিগর। এই জটিলে হ্যাঁ তুই যে বললি ওটা হ্যাঁ, আমি কি বলেছি আর তুই কি বলছিস তুমি বললে কি বিড় বিড় করে, আমি মা কিছু বুঝতে পারিনি। আপনারা কিছু বুঝতে পেরেছেন গো? আমার দিদি কি ধন্য কারিগর, তালপাতারি ঘর না কি, বাপা বাপা। ও দিদি, দিদি গো, বল আচ্ছা এই আমার কমিটি দাদারা এই প্যান্ডেল তৈরি করেছে, আমার গৌর গোবিন্দের মন্দির হয়েছে, কতগুলো খুঁটি আছে। আমার দিদি আমায় বলে নাকি দুটি খুঁটি। জানিস জটিলে হ্যাঁ যেমন এই কমিটি ভাইরা প্যান্ডেলখানা তৈরি করেছে অসংখ্য খুঁটি রয়েছে ভালো। বা এই যে বাড়িখানা রয়েছে তাতে পিলার রয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে একটি কথা কি গো? আর আমার এই যে মহাজন যে দেহরূপ ঘরখানা বানিয়েছে না হ্যাঁ। এই দেহরূপ করে যে দুটো খুঁটি হ্যাঁ। সেটা কোথায় জানিস আমি কি করে জানবো বলো তুমি না? যার উপরে দিয়ে চলাফেরা করতে পারিস এদিক ওদিক চলে যায় হ্যাঁ। সেই মহাজন বলেছে আমাদের দেহরূপ খুঁটি হচ্ছে দুটো চরণকে বলা হচ্ছে দুটো খুঁটি পা 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 হয়েছে পা, হ্যাঁ দুটো পা। খুঁটি হয়েছে হ্যাঁ দুটো খুঁটি না হয় হলো দিদি। হ্যাঁ আর কি জানছিস বল অসংখ্য জানালাটা কোথায়, দরজাটা কোথায় আমি শুনি। তা জটিলে হ্যাঁ সত্যা ধারাপাত জানিস তো বাপা বাপা, বিদ্যাসাগরের ধারাপাত, শতকিয়া, ব্যঞ্জন বর্ণ ইত্যাদি, ঠোঁটস্থ ঠোঁটস্থ। তবে আমি বলছি শোন বলো। এই যে 9টি যে দরজা রয়েছে ভালো। এক এক করে বলছি তুই এবং গুণে মিলিয়ে নি হ্যাঁ বলো। চক্ষুদয় আচ্ছা জটিলে হ্যাঁ। দয় মানে জানিস তো আমি না জানলে কেউ আমার ভক্তবতী মা জানে। হ্যাঁ ভক্তিবিত্ত মায়েরা জানে আচ্ছা মায়েদেরকে জিজ্ঞাসা কর
জটিলে কি আমার বলছিস? মা কি বলেছে জানো? কি বলেছে? দয় মানে দুই। হ্যাঁ, দয় মানে দুটো তো। হ্যাঁ, তাহলে সে মা জানে বলে বলেছে তোকে, তোর হ্যাঁ। মতন। না, শোনো, আমি ওই চ্যাপ্টারটা যেদিন পড়ানো হয়েছিল আমি তো সেদিন কামিং এন্ড গোয়িং বাট নাথিং এন্ড ডুইং। ভালো ভালো, এত যে ইংরেজি পড়া আমি আগে তো জানতাম না রে জটিলে। বাবা বাবা দিদি, হ্যাঁ। তাহলে দয় মানে হয়েছে দুই। চক্ষুদয় হয়ে গেল। চার। আর চক্ষুদয় বলেছি। হ্যাঁ, দুই। কর্ণদয়, চার। নাসিকাদয়, ছয়। আর ছিদ্র মানে জানিস? ছিদ্র। ওই মুখচ্ছিদ্র। মুখছিদ্র মানে কি হবে আর? 7, 8, 20, 22। এ জটিল, 7, 8, 20, 22 এগুলো কি? 7, 8, 20, 22 এগুলো গুনছিস না কি করছিস? আমি যার সঙ্গে যেমন ভাবে কথা বলি হ্যাঁ। তার সঙ্গে একটা করে মুখ হয় আমার। কি মনে করছো তুমি? আচ্ছা মায়েরা বলেন তো, আপনি যখন যার সঙ্গে কথা বলবেন হ্যাঁ। তার সম্পর্ক তৈরি হয়, মুখ তো আমাদের একটা রয়েছে না হ্যাঁ? কি ও দিদি, হ্যাঁ? আমার চূড়াধারী বাবু যে বসে আছে হ্যাঁ। উনার সঙ্গে হেসে খেলে এক ধরনের কথা বললাম, এটা এক ধরনের মুখ। আর তাছাড়া আমার মা এবং ভগ্নীগণ এসে এদের সঙ্গে কথা বললাম, এই এটা যে বলি মা এবং ভগ্নী বোন, এতে তো সম্পর্ক তৈরি হলো, কই তো মুখ তো হলো না। তোর পড়ার মুখ আচ্ছা, তা না হয় মানলাম দিদি। সাতখানা হয়েছে। এবার বলো, লিঙ্গ এবং গুচ্ছতা এই করে হয়েছে 9টি দাঁত। আর অসংখ্য জানা মানে আমাদের দেহের উপর যে লোম কোলাগুলো রয়েছে না, হ্যাঁ। এক এক করে ছিদ্র, তাকে বলে জানান। আমি গুনতে জানি তো। জানি আকাশে তারা- কি বলছিস শোন, সেইগুলো লোম কুলাগুলো যে এক এক করে রয়েছে না, হ্যাঁ। সেগুলো গোনা যায় না। আকাশে তারা যদি গুনা যায় তাহলে লোম গুলায় যাবে না কেন? হ্যাঁ, না না, গোনা যায় না। অসংখ্য রয়েছে, তার কোনো সংখ্যা নেই। আচ্ছা, তা না হয় হলো দিদি। হ্যাঁ। তা একটা করবো তোমায়। আরে তুই আমাকে কি করবি? মারধর করবি না? করবো দিদি, হ্যাঁ? করবো। আরে কি করবি আমাকে? প্রণাম করবো। না, তোকে আর আমাকে ঢং করে প্রণাম করতে হবে না। কেন দিদি, কেন? আমি যখন তোর বাড়িতে এসে জটিলা বলে ডেকেছিলাম তোকে, হ্যাঁ। তুই যে আমাকে ওই ঝাঁটার বালটা দিয়ে মেরেছিস না, হ্যাঁ। আর তোকে প্রণাম করতে হবে না, আমার মনে থাক। এ, দিদি, আরে হলো কি? তুমি বলে নাহি জানি, দিদি গো তুমি বলে নাহি জানি, অন্য কোন এলো মোর ভাবা তাহারি বলিব বাণী, অন্য কোন এলো মোর ভাবা তাহারি বলিব বাণী, এবারের মতো ক্ষমা করে দাও, এবারের মতো ক্ষমা করে দাও। ওগো আমার বড় দিদি, এবারের মতো জটিলে ক্ষমা করে দাও। ও দিদি গো, বল। এই তোমার হাতে ধরে আমি ভুল স্বীকার করছি দিদি, তুমি আমায় এ জটিলে, এটা আমার হাত না আর পায়েও নয়, এটা উত্তম বাবুর মাইক্রো স্ট্যান্ড। আমি না জেনে ভুল করে স্ট্যান্ড ধরেছি, এবার আমি সঠিক কাজ করছি দিদি। হরি বল জানি তাই। জটিলে জানিস জটিলে, আজকে তুই মানুষ হয়ে মানুষের মনে এত অহংকারে মত্ত হয়ে তুই গালাগালি দিচ্ছিস। জানিস জটিলে, যখন তুই এই পৃথিবী ছেড়ে চলে যাবি তখন তোর আত্ম অহংকার কোথায় যাবে রে? তোরই সঙ্গে সেই একেবারে শ্মশানে ঘাটে চলে যাবে রে জটিলে। না কি গো দিদি? তা আজকে তোকে আমি হ্যাঁ। আমার ছোট্ট বোন ভেবে তোকে আমি ক্ষমা করে দিলাম। জানিস জটিলে, হ্যাঁ। বড়দের কর্তব্য হচ্ছে ছোটদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। তা তা থাক জটিলে। হ্যাঁ বলো। তবে একটি কথা রে, কি গো? তোর জন্য হ্যাঁ। আমি সাজিয়ে গুছিয়ে এক ঝুড়ি আনন্দের সংবাদটা এনেছি। এক ঝুড়ি কমলা লেবু, আনারস, আম, জাম, কাঁঠাল ইত্যাদি এ জটিলে, আনন্দের সংবাদ।
সংবাদ? হ্যাঁ। তাহলে কারোর ঘরে মন্দির প্রতিষ্ঠা হবে, না, কারোর ঘরে হয়তো নিশি নাম যজ্ঞ, সেটাও না। কারোর বাড়িতে হয়তো অন্নপ্রাশন, না। তাহলে কেউ মরে গেছে। আচ্ছা জটিলে, হ্যাঁ, কেউ যদি মারা যায় তখন তুই কি করবি? খাবো গো দিদি। জটিলে আমার মরা খাবে। তুই তো বললি আমি খাবো গো দিদি, কেউ যদি মারা যায় সে মরাটা তুই খাবি। আচ্ছা, মরা কি মানুষ খায় গো মা? তবে তুই বললি কেন আমি খাবো? তার 29টি ক্রিয়াতে ছানা, মাখন, দধি, দুগ্ধ, লুচি, পুরি, মিষ্টান্ন, পায়েস ইত্যাদি। আচ্ছা জটিলে, কেউ মারা গেলে আনন্দের সংবাদ নয়, তা ওই আনন্দের সংবাদ তোর কাছে আমি আনি না। তাহলে কিসের আমি শুনলাম যমুনা ওপারে মথুরা বাজারেতে দধি দুগ্ধ যে ছিল না একেবারে দ্বিগুণ বেড়ে গেছে। হ্যাঁ, বাবা বাবা বাবা, সেই আনন্দের সংবাদ তোর কাছে এনেছি। হ্যাঁ। যাবর বৃন্দাবনে মায়েদেরকে সবাইকে বলেছি, তারা বেরিয়ে পড়লো বলে কথা। আচ্ছা, তুই আমি কি তো বলবো? আমার বোন, হ্যাঁ, তোকে যদি না বলি তুই তো রাগ করবি। নিশ্চয় দাদা নিশ্চয়। আমার সঙ্গে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়, ওই বাজারে যাই চল। আমি হ্যাঁ আমি যাব বাজারে। ও দিদি, বল। আমি কি বাজারে যাব? কেন? আমার 3 কাল গেল, জটিলে, আমার একই কাল এলো। জটিলে, আমি কি আর যাব হাটে? দিদি কাল গেল, এক কাল এলো, আমি কি আর যাব হাটে? দুদিনের পরে যেতে হবে মনে হয় না শ্মশানো ঘাটে। দুদিনের পরে যেতে হবে মরে ওই না শ্মশান ঘাটে। হাটে যাওয়ার কি আর বয়স আছে? জটিলে। ও গো আমার বড় দিদি, হাটে যাওয়ার কি আর জটিলে, বয়স আছে? জানিস জটিলে, আমি হাটে- সবারই এইভাবে এক এক করে দিনগুলো কেটে যাবে, কে যে কোন টাইমে যাবে তার কোনো কুল কিনারা নেই। তা জানিস জটিলে, বলো। আমি তোকে যে হাটে নিয়ে যাওয়ার কথা বলছি, হ্যাঁ। তুই যদি একবার ওই হাটে গিয়ে দর্শন করিস, হ্যাঁ। তোকে আর হয়ে কান্নাকাটি করতে হবে না। তাহলে সেটা কি জানিস? কি গো? সেটা হচ্ছে রাধারানীর প্রেমের বাজার। হ্যাঁ? সে হাটের মালিকও রয়েছে রে জটিলে, কে গো দিদি? ভগবান শ্রী কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তা জটিলে, তুই একবার বল না, ভগবান শ্রী কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে বল না, একবার বল শুনি। কেষ্টা কেষ্টা কেষ্টা, ওই নামে নাহি মোর তেষ্টা। একবার কন্যা চেষ্টা চেষ্টা। তেষ্টা নাই, তেষ্টা না, না। ষাঁড়ের কাছে গীতা পাঠ করলে সেই গুতোই খেতে হয়। হ্যাঁ? না না, সেরকমই বললাম আর কি, রাগ করছিস কেন? আচ্ছা তুই যত যেতে পারবি না, হ্যাঁ। আর কি রয়েছে বল? কেন? আমার বাড়িতে আমার মেয়ে আছে। তোর মেয়ে? হ্যাঁ। আর সে ছোট্ট মেয়ে তো যাবা, সে যেতে পারবে। না না, এখন বড় হয়েছে, দধি দুগ্ধ নিয়ে বাজারে যেতে পারবে। এত বড়? না না, এত বড়, একেবারে বড় হয়ে গেছে। বাহ বাবা। তা জটিলে, হ্যাঁ বল। তোর মেয়ের একটা ভালো গুণ রয়েছে, বলবো? বাহ 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 বাহ। আজকে আমার বড় দিদি বলছে গুণের কথা। আমার এই যাবর বৃন্দাবন বাসীগণ সবাই বলে, জানিস জটি, হ্যাঁ। তোর মেয়ের একটা ভালো গুণ আছে। কি? ওই কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দেয়। হ্যাঁ, ভালো। আরে কারো বাড়িতে কি একেবারে কদল লাগাতে ভালো পারে? বারে বারে বলে আমি একলা মায়ের ঝি, আমি গরম করবো না তো কি, আমি ঢেলেছি কি পান্তা ভাতে ঘি। ও দিদি, হ্যাঁ। তাহলে আমার মেয়েকে যখন নিয়ে যাবে না, হ্যাঁ, একটা গুণের কথা বলি শোন না, না। না, না, বলতে আমার তোর বাপ- মেয়ে কি করে জানি? কি? গোল বেঁধে দেয় ও যে, গোল বেঁধে দেয়, আরে না, না, না। গোল বেঁধে দেয় ও যে, গোল বেঁধে দেয়।
ঝগড়া করে গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, ও যে গোল বেঁধে দেয়। গোল বেঁধে দেয়। সেই জন্য বলছি তোর মেয়েকে নিয়ে যাবো না। তাহলে আমার ছেলেকে নিয়ে যাও। আরে বললাম তো সেটা হচ্ছে কেবলমাত্র রাধারানী প্রেমের বাজার, মেয়েরা যেতে পারে, ছেলে যাওয়া চলবে না। এই জন্য শিউলিপুর বাজারে কোনো ছেলে আর আসে না, সব মেয়েরা আরে আমি বাজারে। তো বললাম এটা মেয়েদের বাজার। হ্যাঁ, তাহলে পুড়িয়া খেতে আর কেউ নাই? আরে কি পুড়িয়া খাতে, এগুলো কি? আর না, বাড়িতে আর কেউ নেই। আরে হিসাব করে দেখ, আমার হাতে টাইম নেই, তাড়াতাড়ি বল। ও দাঁড়া, দাঁড়াও দিদি, দাঁড়াও। বল। এই দেখছো মাথা চাপড়াচ্ছে। বাহ বাবা, কি বুদ্ধি দেখি। এ জটিল, মনে পড়ে গেছে, কে রয়েছে বল? আমার বৌমা আছে। তবে একটা কাজ হয়েছে কি গো মা, যার জন্য আসা তাকে তো নিয়ে যেতে হবে কি গো মা। এ জটিলা কুটিলাকে নিয়ে যাবে চলবে? আচ্ছা জটিলে, হ্যাঁ। তুই রাগ করবি না? না। তোর বৌমা খালি এ বেলা সে বেলা বসে বসে অন্ন ধ্বংস কর, একটা কাজে লাগিয়ে দিলে হয় না? কি কাজ গো দিদি? তোর বৌমাকে পাঠিয়ে দিলে হয় না? আরে এমনি করছিস কেন, কি হচ্ছে বলবি তো? আরে একটা এদিকে মাত্র বল। বৌমা, হ্যাঁ 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা। লকডাউনে খুঁজে খুঁজে বহু কষ্টে নিয়ে এসছি, তার আবার বয়স কম। হ্যাঁ তাকে পাঠাবো বাজারে। হ্যাঁ, বাজারে গেলে ক্ষতিটাকে কি হবে বলবি তো? লা নষ্ট ঘাটে আর আর মেয়ে মেয়ে নষ্ট হাটে। আইসি গেট আউট, হ্যাঁ গেট আউট ফর মাই হাউস। যাও, বেরিয়ে যাও, যাও। মায়েরা দেখেছো কেমন বড় বড় ইংরেজি কথা বলছে গো। কারা যদি জানবার বা শিকার প্রয়োজন আছে, হ্যাঁ। জটিলের কাছে বস্তানে আসবে ভরে ভরে। আচ্ছা জটিলে, হ্যাঁ। রাগ করছিস কেন? কেন? তোর বোমা তো একা একা বাজারে যাবেন, তাহলে সাথে অষ্ট সখী যাবে। আচ্ছা। তাছাড়া আমি তো যাবো তোর বৌমাকে বাজারে নি। সত্যি? সত্যি সত্যি সত্যি। ও দিদি গো, হ্যাঁ বল। ওই কথাটা আগে বললে হ্যাঁ। আমি অনায়াসে হনন করে পাঠিয়ে দিতাম। বাহ বাবা, তা তোর এখন তোর বৌমা কোথায় রয়েছে বল? আমার বৌমা হ্যাঁ উপরে চলে গেছে। তাহলে কি? সাত তলায় রেখেছি। কেন 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 কেন? ওই কালা কেসটা ও ভর দুপুর বেলা কি একটা বাঁশের চঙ্গা নিয়ে এসে ওই যমুনার ঘাটে পা 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 পা। তোকে নিয়ে পারা যায় না। এই জন্য কালা কেসটা কি করে, হ্যাঁ বংশীধ্বনি করে, সেই জন্য তোর বৌমা খালি চলে যায়। আমার বৌমা ওই বংশীর ধ্বনি শুনে হ্যাঁ কাঙ্ক্ষে একটা কলসি নিয়ে জল আনতে চলে যায়। হ্যাঁ, মিশে ছল ছবট করে আর আর আচ্ছা, যাবর জটিলে, ওসব কথা বাদ দিয়ে তোর বৌমা যদি রাজি হয়ে থাকে, হ্যাঁ। আমি তখন কি করব সেটাই বল। ছলে বলে কৌশলে আমার বৌমা যদি রাজি হয়, হ্যাঁ কি রে? আরে বলবি তো। এই পচা গন্ধটা একটু বাড়ি থেকে দূর হবে। মানে তোর বাড়িতে দধি দুধ সব নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো বিক্রয় করতে গেলে তোর কি ভালো হয় আর। কিন্তু বল। আবার কিন্তু দিদি, আবার কিন্তু? বৌমাকে তো নিয়ে যাবে, হ্যাঁ আবার কিন্তু আমার কি? সম্মুখ হতে নিয়ে যাবে। কেন? আমার বৌমা যার, সে যেন তার দিকে তাকায়, আর যার তার দিকে যেন না তাকায়। না আচ্ছা তাকাবে না, আর বাঁকা পথে যাবে না। না, বাঁকা জল খাবে না। আর কি করতে হবে বল। আর আমার বাড়িতে শ্যামা মা আছেন, শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে গেলে বাহ, ওই পচা দুগ্ধ 8 আনা থেকে 1 আনা হয়ে যাবে। আরে 11 আনা 16 আনা হয়ে যাবে, সেই আর ও কি। আচ্ছা, কমে গেছে। হ্যাঁ ও বলতে গিয়ে হয়েছে আর কি। তাহলে ঠিক আছে, হ্যাঁ। তবে তুই তো যা বাড়ির মধ্যে, আমি তোর বৌমার কাছে যাই। যাও দিদি, আমি তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও, সব আর কি? মানেকে নিয়ে যাই। জানো দিদি, বল একটা দুঃখের কথা কি বলবো। কি আবার তোর দুঃখ? হ্যাঁ, আমার স্বামীটা বহুদিন আগে চলে গেছে। হ্যাঁ গোল ঘোষ। দধি দুগ্ধ নিয়ে কোনোদিন বাজারে যাই না। না, দেখো কাপড় ছিঁড়ে গেছে। সেটা আনতে বলে দেবো। হ্যাঁ, ভালো। তাহলে আসছি দিদি। হ্যাঁ ওরে ঝরা ফুলের মালা গলায় নিলে, ওরে সিথির মাধুরী ঢেলে দিলে,
তাই তো হাটের কথা বলো না, হারানো সব চোখে দেখো না, নতুন করে চলে যাওয়া আমি ধরে দেখো না, হারানো সব চোখে দেখো না, আবার নতুন করে চলে যাওয়া নামে ধরে দেখো না, হারানো সপন চোখে গোনা গোনা, হারানো সপন চোখে গোনা। চোখে গোনা গোনা, হারানো সপন চোখে গোনা। দুঃখ 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 দুঃখ। দেখেছো বা, এইভাবে যদি আপনাদের বাড়ি এক মানে শাশুড়ি থাকে তাহলে কোনোদিন আর ঝগড়া হবে না? হবে নি গো? হবে, লেগেই থাকবে। তা কি গো মা, এই জটিলা তো দুকা দুকা কালি কালি বলে চলে গেল গো। যখন আমরা এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, তখন ওই দুকা দুকা কালি কালি কি সাথে যাবে মা? তখন কি যাবে কি? আমাদের সেই হরি নাম যাবে, কি গো মা? তাই যাওয়ার কালে একবার হরিকে এবং কৃষ্ণকে আমরা মন প্রাণ দিয়ে যদি ডাকতে পারি, তাহলে তো আমাদের পারের সময় মানে যাওয়ার কালে তার কষ্ট থাকবে না, কি গো মা? আমরা সারাদিন যে কাজ কর্ম করে থাকি না, শুধু এক মনে এক চিন্তে যদি ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে থাকি, তাহলে আমাদের কষ্টটা দূরীভূত হয়ে যায় মা। তা এক এক করে এই পৃথিবী ছেড়ে সবাইকে তো চলে যেতে হবে, তাই যাওয়ার কালে আমিও বারে বারে বলি, আপনারা বলুন, এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে সকলে, আদরের পোষা ময়না আসবে না আর খাঁচায় ফিরে, তখন সবাই মিলে হরি বলে নিয়ে যাবে ভাই, সাদের দেহ পুড়ে হবে ছাই, সাদের দেহ পুড়ে হবে ছাই, সাদের দেহ পুড়ে হবে ছাই, সাদের দেহ পুড়ে হবে ছাই। সাদের দেহ পুড়ে হবে ছাই, এ পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে সকলে, আদরের পোষা ময়না আসবে না আর খাঁচায় ফিরে, তখন সবাই মিলে কাঁধে করে নিয়ে যাবে ভাই, সাদের দেহ পুড়ে হবে ছাই, সাদের দেহ পুড়ে হবে ছাই। এখন তোমার বয়স কম, ভাবছো বসে বসে পিতা বাবা বেঁচে থাকতে তুমি মতে যাবে কেনে, এখন তোমার বয়স কম, ভাবছো বসে বসে পিতা বাবা বেঁচে থাকতে তুমি মতে যাবে কেনে, সবাই মিলে কাঁধে করে নিয়ে যাবে ভাই, সাদের দেহ পুড়ে হবে ছাই, 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 সাদের দেহ পুড়ে হবে ছাই।
পুড়ে হবে ছাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল।